সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভিউয়ার্স, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কীভাবে তোমরা জুম অ্যাপস ব্যবহার করে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে বা কোনো মিটিং অ্যাটেন্ড করবে। এই বিষয়টি তোমরা অনেকেই জানতে চেয়েছো, যার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা। এর জন্য অবশ্যই ভিউয়ার্স, তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তোমরা যদি ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিও সম্পর্কে বুঝতে পারবে না, যার পরিপ্রেক্ষিতে তোমরা হয়তো কমেন্ট করে আবার নতুন করে জানতে চাইবে যে এই সেটিংস সম্পর্কে কিভাবে অবগত হব। তাই বলবো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবে। আমি আজকে দুইটি স্টেপ দেখিয়ে দিব, যে স্টেপগুলো তোমরা যদি ফলো করো তাহলে আশা করি তোমরা যে কোনো লাইভ ক্লাসে বা যে কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে। এর জন্য অবশ্যই ভিউয়ার্স, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করতে হবে। বন্ধুরা, জুম অ্যাপসটি তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। নেওয়ার পর তোমরা ওপেন করবে। ওপেন করার পর তিনটি অপশন দেখতে পাবে, জয়েন মিটিং, সাইন আপ, সাইন ইন। তোমরা সাইন আপ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার জন্ম তারিখ দিয়ে দিবে। অবশ্যই তোমাকে 18 বছরের উপরে তোমার জন্ম তারিখ এখানে দিতে হবে। তারপর সেট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে তোমার একটি ইমেল দিতে এখানে দিয়ে দিবে। তারপর এখানে তোমার ফার্স্ট নেম, অবশ্যই তোমার ফার্স্ট নেম দিয়ে দিতে হবে। আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া কমপ্লিট হয়ে গেলে সাইন আপ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখন কিন্তু তোমার ইমেলে একটি SMS চলে যাবে, অর্থাৎ ইমেল একটি চলে যাবে। তোমাকে ইমেল চেক করতে হবে। আমি চলে গেলাম ইমেলে। ইমেলে যাওয়ার পর অবশ্যই তোমার ইমেলে একটি ইমেল পাঠানো হয়েছে, সেই ইমেলটি তোমাকে এখান থেকে দেখে নিতে হবে। এই যে দেখুন, এখানে কিন্তু আমার একটি ইমেল চলে এসেছে। আমি ইমেলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এই যে অ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদেরকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এখানে কিছু তথ্য দিয়ে আমাদেরকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। তোমরা এখানে নো অপশনে ক্লিক করবে। আমি এখানে নো অপশন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যেহেতু আর ইউ সাইনিং আপ অন বি হেল্প অফ স্কুল, তোমরা এস দিয়ে, তোমরা যদি শিক্ষার্থী হও তাহলে এস দিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করবে। আমি নো দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। তারপর এখানে তোমার সকল কিছু চলে আসবে। তোমরা এখানে তোমার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সেট করে নিবে। অবশ্যই তোমার পাসওয়ার্ডটি বড় হাতের ক্যাপিটাল লেটার এবং ছোট হাতের লেটার সহ দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তোমরা তোমার পাসওয়ার্ড দিয়ে দিবে। যখন তোমাদের পাসওয়ার্ডটি সেট করা হয়ে যাবে তখন অবশ্যই তোমরা নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দিবে। আমি এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদেরকে অন্য একটি অপশনে নিয়ে যাবে, যে ইনভাইট অপশনে নিয়ে আসতে পারে। অবশ্যই তোমরা এখানে তোমার পাসওয়ার্ডটি চাইলে সেট করে নিতে পারো, অর্থাৎ সেভ করে নিতে পারো। ইনভাইট অপশনে ক্লিক করে তুমি চাইলে তোমার বন্ধুদের ইনভাইট করতে পারো। তারপর আবারও চলে যাব আমরা আগের জুম অ্যাপসে। জুম অ্যাপসে আসার পর এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে সাইন ইন অপশনে ক্লিক করে আমাদের ইমেল দিয়ে এখানে নতুন করে আমরা যেই ইমেলটি দিয়েছিলাম সেই ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে সাইন ইন করে নিব। তারপর পাসওয়ার্ড এবং ইমেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে সাইন ইন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তারপর আমাদের সামনে এখানে সেভ করে দিতে পারো তোমার পাসওয়ার্ডটি। তারপর আমাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর এই যে মিটিংস অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখতে পারবে পার্সোনাল মিটিং আইডি। চাইলে সেন্ড ইনভাইটেশন অপশনে ক্লিক করে তোমার বন্ধুদের সাথে এই পার্সোনাল মিটিং আইডিটি শেয়ার করতে পারো। তারপর তোমরা কি করবে, এডিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে একটি গোপন টিপস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাসকোড। পাসকোডটি তোমরা চাইলে এডিট করে নিতে পারো। আমি এখানে এডিট করে নিচ্ছি। আমি এখানে আমার নাম দিয়ে
আমি পাসকুটের জায়গায় আমার নাম দিয়ে দিলাম। তোমরা চাইলে আমার মতো এডিট করে নিতে পারো। উপরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ তোমার পার্সোনাল মিটিং আইডি। এই আইডিটি এবং পাসওয়ার্ডটি যখন তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তখন কিন্তু তারা চাইলে তোমার মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে। আমি তোমাকে এখানে বিস্তারিত দেখিয়ে দিলাম। তারপর সেভ আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখন তোমাদেরকে দেখিয়ে দিব যারা শিক্ষক আছেন তারা কিভাবে মিটিংয়ে অ্যাটেন্ড করবেন। এর জন্য নিউ মিটিং এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যদি আপনি ইউজ পার্সোনাল মিটিং আইডি PMI এটা ওপেন করে দেন, তাহলে যখনই আপনি নিউ মিটিংস আইকনে ক্লিক করবে তখন এই যে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর স্টার্ট এ মিটিং অপশনে ক্লিক করলে আপনি সরাসরি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবেন। এখানে লক্ষ্য করলে এখন দেখতে পাবেন যে আপনি যে মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন আপনার ছবি এখানে শো করবে। এই যে গো ইট অপশনে ক্লিক করতে হবে। গো ইট অপশনে ক্লিক করার পর এখানে রেকর্ড অ্যালাউ করে দিতে হবে। অডিও এবং ভিডিও সকল কিছু এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। এটা হচ্ছে শিক্ষকের ক্ষেত্রে। তারপর এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার ছবি দেখা যাচ্ছে। চাইলে তোমরা এই যে নিচে কিন্তু আমার নাম দেখা যাচ্ছে। তারপর এই যে এখানে স্টপ ভিডিও অপশনে ক্লিক করে তোমরা ভিডিও স্টপ করে দিতে পারবে। চাইলে এখানে শেয়ার আইকনে ক্লিক করে তোমরা শেয়ার করতে পারবে। এই মিটিংটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে। তারপর তোমরা এই যে মুট অপশনে ক্লিক করে চাইলে তুমি এখানে আনমুট করে দিতে পারো। তারপর এই যে পার্টিসিপেট অর্থাৎ তোমাদের সাথে কে কে মিটিংয়ে অ্যাড হয়েছে বিস্তারিত এখানে তুমি দেখতে পারবে। তারপর এই যে এখানে মোর অপশনে ক্লিক করে তোমরা চাইলে এখানে তোমার বন্ধুদের সাথে অর্থাৎ শিক্ষক যদি চায় ছাত্রদের সাথে এখানে চ্যাট করতে পারবে, তাদেরকে কোনো উপদেশমূলক কোনো কথা বলতে পারবে। তারপর ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পর আমি চাচ্ছি এখন মিটিংটি ক্লোজ করার জন্য। এর জন্য ইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে লিভ মিটিং এই অপশনটিতে ক্লিক করবে। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখিয়ে দিব তোমরা কিভাবে তোমার কোনো স্যারের লাইভ ক্লাসে তুমি অ্যাটেন্ড করবে অর্থাৎ তুমি জয়েন করবে। এই বিষয়টি এখন তোমাদেরকে দেখিয়ে দিব। এর জন্য অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটি কথা বলে নেই। তোমরা যেই ক্লাসে অ্যাটেন্ড করতে চাও বা যেই শিক্ষকের ক্লাসে অ্যাটেন্ড করতে চাও অবশ্যই সেই শিক্ষকের কাছ থেকে পার্সোনাল আইডি এবং পাসকোড অর্থাৎ পাসওয়ার্ডটি তোমরা সংগ্রহ করে নিবে। তারপর তোমরা কি করবে, জয়েন অপশনে ক্লিক করবে। জয়েন অপশনে ক্লিক করার পর এখানে মিটিং আইডিটি দিয়ে দিবে। শিক্ষকের কাছ থেকে নেওয়া মিটিং আইডিটি তোমরা এখানে পেস্ট করে দিবে। তারপর আমি এখানে একটি আইডি পেস্ট করে দিলাম। তারপর এখানে তোমার নাম দিয়ে দিতে পারো, চাইলে এডিট করে তোমার নামটি দিয়ে দিতে পারো। তারপর জয়েন অপশনে ক্লিক করবে। জয়েন অপশনে ক্লিক করার পর যেহেতু তোমরা প্রথমেই লগ ইন করবে তাই তোমাদের এখানে পাসকোড চাইবে। অবশ্যই তোমরা পাসকোডটি এখানে দিয়ে দিবে। এখানে হয়তো তোমরা দেখতে পেয়েছো যে আমার ছবি কিন্তু এখানে লাইভ শো করেছিল। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু এখানে পাসকোড চাইবে। যেহেতু আমি নিজেই স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী সেজে ভিডিওটি করতেছি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে পাসকোড চাইনি। তবে তোমাদের এখানে পাসকোড চাইবে। অবশ্যই শিক্ষকের কাছ থেকে নেওয়া পাসকোডটি তোমরা এখানে দিয়ে দিবে। তারপর পারমিশন দেওয়ার পর তোমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। তারপর চাইলে এখানে স্টার্ট ভিডিও অপশনে ক্লিক করে তোমরা চাইলে আবার ভিডিওটি স্টার্ট করতে পারো অর্থাৎ শুরু করতে পারো। এছাড়াও তোমরা চাইলে এখানে শেয়ার অপশনে ক্লিক করে তোমার বন্ধুদের সাথে তোমার এই লাইভ ক্লাসটি শেয়ার করতে পারো। এছাড়াও এখানে তোমরা কারা কারা জয়েন করেছো, ক্লাসে অ্যাটেন্ড করেছো এই বিষয়টি দেখতে হলে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা দেখতে পারবে কারা কারা তোমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করেছো। তারপর ক্লোজ অপশনে ক্লিক করে দিবে। তারপর তোমরা চাইলে এখানে মোর অপশনে ক্লিক করে তোমার বন্ধুদের সাথে বা শিক্ষকের সাথে তোমরা চ্যাট করতে পারবে। চ্যাটের মাধ্যমে কোনো প্রশ্ন বা কোনো কোয়েশ্চেন তুমি করতে পারো। অর্থাৎ তারপর যদি চাও এখানে সেন্ড অপশনে ক্লিক করে তুমি তোমার স্যারের সাথে তোমার প্রশ্ন শেয়ার করতে পারো। তারপর ক্লোজ অপশনে ক্লিক করবে। শিক্ষার্থী বন্ধুরা আবারও তোমাদেরকে একটি কথা বলে দিচ্ছি, অবশ্যই তোমরা যদি কোনো শিক্ষকের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে চাও অর্থাৎ জয়েন করতে চাও তাহলে অবশ্যই শিক্ষকের পাসকোড এবং মিটিং আইডি এবং পাসওয়ার্ডটি তোমাদের লাগবে। এছাড়া তুমি সেই লাইভ ক্লাসে তুমি জয়েন করতে পারবে না। অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করার আগে সেই পাসকোডটি এবং মিটিং আইডিটি তোমরা সংগ্রহ করে নিবে। যে নিয়মটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই নিয়ম অনুযায়ী তোমরা চাইলে তোমার শিক্ষকের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে যাতে তারা খুব সহজেই লাইভ ক্লাসে অ্যাটেন্ড হতে পারে এবং
খুব সহজেই যাতে তারা লাইভ ক্লাস করতে পারে। অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদাই টেকবাজ আজিজের সাথেই জুড়ে থাকবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো।